গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার। গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই চলে গেছে পিকনিকে, উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, ভন্ত ভন্ত করে উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে রান্না বসিয়ে দিয়েছি। ভাত করেছি আর ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল আর কুমড়োর তরকারি করবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। তবে হ্যাঁ, আমি একটু বাজারের দিকে যাব। তরকারি ঝাঁজ আসছে। আমি একটু বাজারের দিকে যাব, যেহেতু তোমাদের দাদাভাই যে টাকাটা দিয়ে গেছে বারবার করে সকালে ফোন করেছে, বারবার করে বলছে খাসির মাংস এনো, মেয়েদেরকে নিয়ে খেও, আমি ওখানে খাবো, আমার নাইলে মন ভালো লাগবে না। তো দোকানের কিছু মালও আনবো আর মাংসটাও আনবো ভেবেছিলাম, মেয়েকে দেবো, রাত্রিবেলা নিয়ে আসবে, কিন্তু এখানে আবার রাত্রিবেলা দোকান বন্ধ থাকে। তো সেই কারণে আমিও যাব, দোকানের মালটা নিয়ে আসি আর মাংসটা নিয়ে আসি। ঠিক আছে, তো চলো রান্না বসানো তোমাদের একটু। এই দেখো, টেস্টি টেস্টি ফুলকপি দিয়ে আলু দিয়ে, এই আলু না সরি ফুলকপি দিয়ে আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে ঝোল হবে। ঠিক আছে, সুন্দর একটু ঝোল হবে। আর দুটো ডিম দেখছো তো, কেননা ডিম একটু শর্ট আছে, ওই জন্য দুটোই দিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, ভাই ভেঙে চুরে খেয়ে নেবো। একটা তো বড় মেয়েকে দিয়ে দেবো, আজ বড় মেয়ে কাজে বেরোবে। আমি বলছিলাম যে দুদিন ছুটি কর, বলছে না আমার না গেলে হবে না, 4-5 দিন ছুটি হয়ে গেল, আজকে যাই। আমি বলছি দেখ যা, যদি শরীর খারাপ মনে হয় ম্যানেজারকে বলে ছুটি নিয়ে আসিস। বলছে ঠিক আছে, এমনিতেও ছুটি করে না। যাই হোক চলো তরকারিটায় জল দিয়ে দিই। ঠিক আছে, টেস্টি টেস্টি তরকারি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আর কাঁচা কুমড়ো নিয়েছি, একটু তরকারি করবো কাঁচা কুমড়ো দিয়ে। ঠিক আছে, এই যে মেয়ের টিফিন হয়ে গেছে, ডিমের ঝোল, গরম গরম ভাত, আর এখানে ছোট মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম। ঠিক আছে, চলো এবার মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই, মানে আটকে দিলেই হয়ে যাবে। আর এটা মেয়েকে দিয়ে দিই ভাত। বড় মেয়েকে টিফিন দিয়ে দিলাম, বড় মেয়ে বেরিয়ে গেল কাজে, ছোট মেয়েকে খাইয়ে দিলাম, স্কুলে গেল। এই যে আমি আগে বিছনা চাদরটা তুলে নিয়ে আসলাম। আজকে এখানে এই দড়িটা দেওয়া যাবে না, ওরা ওই টিন রেখেছে ওখানে। আমি এই সাইডে একটা দড়ি মেলেছি, বেঁধেছি, মেলেনি বেঁধেছি। এই যে এই দড়িটা আমি বেঁধেছি। ঠিক আছে, চলো দাঁড়াও একটুখানি রেখে নি। দেখো এই ঠেকা দিতে হচ্ছে, নাহলে না নিচে পড়ে যাচ্ছে মাটিতে। এই লাঠিটা দিয়ে একটু ঠেকা দিয়ে দিলাম। ওই যে চাদরটা না সারা জিনিস তো নোংরা হয়ে গেছিলো, ধুয়ে দিলাম। যাই আমি এখন এখন বেরোবো, এখানে হাওয়া আছে, শুকিয়ে যাবে। চলো, এই যে সকালে কাঁচা কুমড়ো নিয়েছিলাম, ভেবেছিলাম একটু তরকারি করব। মেয়ে বললো মা আবার রান্না করবা, দুপুরবেলা আবার রাত্রে রান্না করবা, অত ঝামেলার দরকার নেই, তুমি একবারে করে নাও। তাই বাজার দিয়ে আসি, এসে মাংসটা নিয়ে আসি, নিয়ে এসে একবার ঝামেলা মিটাই দিই, তাহলে আর রাত্রে রান্না করতে ইচ্ছা করবে না। কুমড়োটা খুব সুন্দর ছিল, ভেবেছিলাম কালকে করবো। ঠিক আছে, চলো। কর্তামশাই বাইরে নেই তো, গা ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে। আমি টাকা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পয়সা এই ব্যাগ নিয়ে নিয়েছি আর টাকা নিয়ে নিয়েছি। আর এখন আমি যাব ওই দোকানের মাল আনবো, মেয়েদের জন্য মাংস আনবো। ঠিক আছে, আমাদের দাদাভাই কবার ফোন করলো, এনেছো গেছো? আমি বলছি দাঁড়াও, সংসারে কাজ করবো, এখন অর্ধেকটা কাজ ফেলানো রয়েছে। যাই হোক চলো আমি যাই, দোকানের মাল বাজার যা হোক। আমি রিলস করছিলাম ঘরে বসে বসে। যাই চলো। যাবি তুই? এই যে বাড়ির সামনে টোটো চলে এসছে। যাই, আমার এই ভাইয়ের টোটোতে উঠে পড়েছি, বলছে আমার টোটোতে উঠেছি ভিডিও করে, দেখো শেকড় খাচ্ছে। চলো যাই, দেখি কি পাওয়া যায়। না এটা ধরো, পয়সাটা দাও। খুচরো 20 টাকা আছে, দাও তুমি একটু খুচরো দাও। এই আমার দাদার দোকান দিয়ে মাল নেই, রান্না করছি যাবা কিন্তু। ওই যে ভেতরে দাদা রয়েছে, ওই যে আমি রান্না বসালাম। 500 মাংস। ঠিক আছে, আমাদের এখানে মাংসটা ভালো দেয় না, হাড্ডি বেশি দেয়। যা দিয়েছে যাকগে, চলো রান্না বসাই দিই। আর এই তো বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে, সবজিটা ভাজা হয়নি। ওই সাইডে এই যে ভাত, এটার মধ্যে বাবা আমি আর যাচ্ছে না, হাত পরে দেখাচ্ছি। আর
এখানে দেখো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো বেশি দিনই অল্প দিয়েছি, কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। ঠিক আছে, চলো ভালো করে আর একটু কষাই, তারপরে প্রেশারে সিটি মারবো। একটু আলু বেশি দিলাম, কেন খাসির মাংস তো আলুটা একটু খায় ভালো। যাই হোক, চলো আমি ভালো করে এটাকে কষিয়ে নিই। ঠিক আছে, রান্না প্রায় কমপ্লিট। আখের রস খাবো। এই যে দাদাকে দাঁড় করিয়েছি। হয়ে গেছে ভাই, আমার পয়সাটা দিয়ে দিও। ঠিক আছে, চল একবারে রান্না প্রায় হয়ে এসছে, তোমাদের দেখাবো, পুরোটা করে নিই। মিষ্টি আছে রসটা। এই যে রান্না বসিয়ে দিয়ে সমস্ত কাজ করলাম, বই খাতাগুলো গুছিয়ে টুছিয়ে ঘর মুছে নিয়েছি, বিছনা সকালবেলায় চাদর ধুয়ে মেলে রেখে গেছিলাম, এই যে পেতে পুঁতে দিয়েছি সুন্দর করে। ঠিক আছে, চলো রান্নাটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এই হচ্ছে আমাদের 3 মাইঝির ফ্রাইড রাইস। ঠিক আছে, বেশি করিনি, যেহেতু দুপুরে খাবো 2 মেয়ে আর রাত্রে খাবো 2 মেয়ে আর আমি। এই দুপুরে খাবো 1 মেয়ে আর আমি, রাত্রে 2 মেয়ে। ঠিক আছে, বেশি থাকলে নষ্ট হবে, কেউ খাবে না। আর এই হচ্ছে খাসির মাংসর ঝোল। একটু ঝোলটা বেশি করেছি, কেননা ওই মেয়েরা রাইসের সাথে ওদের একটু ঝোলটা বেশি লাগে। ঠিক আছে, চলো হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। 4:20 বাজে, এই ঠাকুর দিয়ে উঠলাম। ঠিক আছে, মেয়ে এখনও আসেনি, 4:30টার দিকে আসবে। তো আমি একটুখানি বিছনায় গড়া করে দিই। কত বাসন ধুয়েছে আজকে, অনেক বাসন বেরিয়েছে। আর মেয়ে তো যেদিনকে পড়া থাকে বা খেলা থাকে সেদিন ও কিছু করে না, যেদিন না থাকে টুকটাক একটু ধরো বাসন ধুয়ে দেয়, একটু বিছনাটা তুলে দেয়। কিন্তু যেদিন পড়া থাকে খেলা থাকে সেদিন আমি ওকে কিছু বলি না। তো আজকে অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত করলাম। ভাবলাম তোমাদের দাদাভাই বাড়ি নেই, রিল্যাক্সে খাবো, রিল্যাক্সে থাকবো। বাবা, সারাটা দিনই কাজ করতে করতে চলে গেল। কত বাসন ধুয়েছি দাঁড়া তোমাদের দেখাই আমি। এইখান থেকে এই পর্যন্ত অনেক বাসন বেরিয়েছে, জানো তো। এই শুলাম, 5 মিনিট হয়েছে, মেয়ে চলে এসছে। চলো ভাত বাড়ি। না না, খাবো দুজনে একসাথে। খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, তারপর আবার দোকান খুলতে হবে। চলো, এই যে বন্ধুরা, এটা মেয়ের থালা, ভাত বেড়ে নিয়েছি। আর আমারটা এখনো তরকারি নিয়ে নেবো, মেয়েকে দিয়ে নি। ঠিক আছে, খিদে পেয়ে গেছে নে। আর এটা আমার, চলো খাওয়া দাওয়া করি। ঠিক আছে, সেই বিকেলে দেখা হবে তোমাদের সাথে। এখন 8টা বাজে, সন্ধ্যে দিয়ে আজকে আর আসিনি। সারাদিন যা গেছে, 5টার সময়, 5টার একটু আগে খেয়ে উঠেছি, তারপরে ওই একটুখানি গড়াগড়ি দিয়ে দোকান খুললাম। এই দেখুন পুচকিটা পাশে শুয়ে রয়েছে, এই যে মুড়ো দিয়ে পাখা চলছে, কিন্তু কি মশা ঘরের মধ্যে জানো না, পাশে ডেরেন না। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে এখনো কথা হয়নি, একটু ফোন করব। ব্যালেন্স শেষ হয়ে গেছে, ও এই ওয়াইফাইতে ফোন চলছে। বললাম একটু ব্যালেন্সটা ভরে দাও, হয়তো পিকনিকের আনন্দেতে সব ভুলে গেছে। ঠিক আছে, এই এই ঝেনি পাগলি, ঝেনি পাগলি মেয়েটা এখন আসছে, ফোন করলাম, বলছে আসছি মা, অনেকদিন পর কাজে গেছি না। যাই হোক, আমার তো আর কোনো কাজকর্ম নেই, রান্না বান্নাও সব রয়েছে। ওই আসলে মা আসলো, মাকে একটু মাংস দিয়ে দিলাম, আর যেটুকু আছে গরম করে রাত্রে হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুজন চা খেলাম, চপ খেলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এখন বলছি এই অনেকক্ষণ হয়ে গেছে, আমার বন্ধুদের সাথে একটু গল্প করি না। চলো মেয়ে আসুক, তারপরে আবার পরে আসবে। এই যে উঠতেই হলো,
আমার মেয়ে এসছে দেখো না ফুচকা নিয়ে, এই দেখো এটা বানিয়ে দিচ্ছি ফুচকা, ফুচকা আলু ফুচকা। তো এখন আমরা ফুচকা খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দেবো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আর কি বলবো তোমাদের সাথে, আর কি গল্প করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আমার মেয়ে আলু ফুচকার আলু ঢুকাচ্ছে, তো ঢুকাবে না। ফুচকা ফুচকা ফুচকা। এমন একটা দিন যেত না যে ফুচকা খেতে ভালো লাগবে না, এখন অতটা ভালো লাগে না। আমাদের বাড়ি এখানে 2 জন ভাজে, কিন্তু ইচ্ছা করে না, আগে খুব ইচ্ছা করতো। টাটা। এই দেখো, চল তোমার আমার মেয়ে ফুচকা বানাচ্ছে। ফুচকা বিক্রি করবি? হ্যাঁ বিক্রি করো। টক জল, টক জলটা ভালো, আমার এখন আর টক জল ভালো লাগে না খেতে।